নমস্কার, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। দুখানা ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি অনেকটা দূরে, আমার মামার ছেলের বিয়ে আছে, সেই বিয়ে বাড়িতে যাচ্ছি। একদিনের অনুষ্ঠান আছে। বিয়ের পর প্রথম মৌমিতাকে আমার মার বাড়ি দিয়ে যাচ্ছে, তাই তো? প্রথম যাচ্ছে তো, প্রথমবার। তো মানে আমার মার বাড়ি অ্যাকচুয়ালি আমার খুব কাছে, আর এই মামাটা দূরে থাকে। বড় বড়টা আপনারা দেখতে থাকুন, পাবেন প্লাস বিয়ের সব কিছু পাবেন। অনেকটা দূরে গিয়ে আমাদের বাবু মা ওরা এই কজন যাচ্ছি মোটামুটি। তো চলুন যাওয়া যায়। তো ফ্রেন্ড, ফাইনালি বাড়ির থেকে গাড়ি করে চলে আসলাম ভোলাখালী। আর আজকে কিন্তু আমরা দুটো নদী পার হবো, দুটো নদী পার হয়ে তারপরে আমার মার বাড়ি যেতে হবে। আর প্রথম নদীতে এসে কি বলবো আপনাদেরকে, জাস্ট একটু আপনারা দেখুন কি পরিমাণে নদীতে ঢেউ, এত হাওয়া দিচ্ছে যে বট পুরো নদীতে উত্তাল হয়ে যাচ্ছে। দেখুন বটগুলো বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে ধারে আসছে, কিন্তু ঢেউটা দেখুন জাস্ট। নদীতে যতই ঢেউ থাকুক আর যাই থাকুক, আমাদের কিন্তু নদী পার হতে হবে। তাই তার জন্য আমরা কিন্তু বোটে উঠে গেছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমাদের কিন্তু এই সমস্ত অভ্যেস আছে। আমি জানি বাইরের লোক যারা, তারা কিন্তু এইভাবে এই অবস্থায় নদীতে উঠলে অবশ্যই ভয় পাবে। আমার এখন মনে আছে আমাদের কলেজ প্রোগ্রামে নায়িকা শ্রাবন্তী, যার 4টে বিয়ে, সে এইরকম ঢেউ দেখে লঞ্চে করে পার হয়েছিল, বোটে মোটেই ওঠেনি। তো ফাইনালি একটা খেয়া পার হয়ে গেছে, আর এখন আরেকটা মানে ধামাখালি খেয়ে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর লোকজন আছে। হাসিটা দাও, হাসিটা। আর তারপরে আমরা গাড়িতে করে চলে এসেছি একেবারে ডাইরেক্ট ট্রেনে। মাঝখানে কোনো ফুটেজ নিতে পারিনি, তার কারণ এতটাই ব্যস্ত ছিল আমার, আর এত গরম পড়েছে কি বলবো আপনাদেরকে, ফুটেজ কি করে নেবো। তো ফাইনালি এখন ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে আমাদের বাবু না অবাক হয়ে যাচ্ছে, বলছি কী হলো, এমন কি গাড়িতে উঠেছি। ওর জীবনে যেহেতু এটা প্রথম, মানে প্রথম ও ট্রেনে উঠেছে, আর ও হয়তো ভাবছে বাবা এটা কীরকম গাড়ি, যে গাড়িতে আমি কোনোদিন উঠিনি, এত বড় গাড়ি, আর যেখানে এত 1-2 মিনিট অন্তর অন্তর এত খাবারওয়ালারা আসছে। এখানে এই গাড়িতে থাকলে মানে খুব ভালো হয়, অনেক খাবার খাওয়া যাবে। তো মানে যখনই একটা করে ফেরিওয়ালা ঢুকছে, দেখুন ওর রিয়াকশানটা দেখুন, আমি ডুয়েল ক্যামেরায় দেখাচ্ছি। একদম ও ওইদিকে দেখছে, বলছি কী ব্যাপার, কোনটা ছেড়ে কোনটা নেবো, আর শুধু বলছে ওইটা ওইটা। আর আপনাদেরকে কী বলবো, যে ট্রেনে ভিডিও করছি, বিশাল একটা লজ্জার ব্যাপার। আমার যে ক্যামেরাটা ছিল ব্লগিং ক্যামেরাটা, সেটা বিক্রি হয়ে গেছে, আপনাদেরকে বলা হয়নি। এটা বিক্রি করে কিন্তু আমি ডিএসএলআর ক্যামেরা নিয়েছি। তার ব্লগ আপনারা পাবেন, ডিএসএলআর ক্যামেরার ব্লগটা। বাট আমি ক্যামেরাটা বিক্রি করে ডিএসএলআরটা নিয়েছি। তো এই মোবাইলে ভিডিও করা না একটা প্রবলেম হয়ে যাচ্ছে। যেহেতু আমার ওই ব্লগের ক্যামেরাটা ছিল, ওটা কিন্তু অনেকটাই ভালো ছিল, কারণ ছোটো ছিল, হাতের মধ্যে লুকিয়ে রেখেও ভিডিও করা যেত। আর মোবাইল নিয়ে ভিডিও করা ট্রেনের মধ্যে, এটা কিন্তু একটা বিশাল একটা প্রবলেম আর কি। সবাই আপনার দিকে এমনভাবে দেখবে, আপনাকে মানে ভিডিও করতেই আপনার লজ্জা লাগবে। কিন্তু কিছু করার নেই, যেহেতু এটা একটা কাজ, যেহেতু এর থেকে কিছু হলেও একটা ইনকাম হয়, এটাই আমার জব। তো সেক্ষেত্রে যত লজ্জা যায় কিছু বাদ দিয়ে আমাকে কিন্তু কাজটা করতে হবে। মানে সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, বাট যতটা পারি ক্যাপচার করি। আর ট্রেনে এই জিনিসটা দেখে কিন্তু খুব খারাপ লাগলো। একটা খুবই বাচ্চা মেয়ে না ছেলে জানি না, বোঝা যাচ্ছিল না, সে কিন্তু ভিক্ষা করছে, জানি না কিসের দায়ে করছে। তো ভিক্ষা করছে দেখে খুব খারাপ লাগলো। আর আমাদেরকে সে টাকা চাইছিল, তো আমার কাছে খরচা পয়সা ছিল না, মা ছিল, মাকে বললাম তোমার কাছে আছে যদি দাও, তো মা দিল, তারপরে কিন্তু গেল। খুব কষ্ট লাগলো এই বিষয়টা দেখে। কতদিন আগে চলেছিল লাস্ট ট্রেন? হ্যাঁ, বাবুও যাচ্ছে কোলে হয়ে, আর কবে যাবে? আর বেশি না, 15-20 মিনিট লাগবে, তাও লাগবে না মনে হয়। আমরা এখন আছি ক্যানিংয়ে। আর ক্যানিংটা যেহেতু লাস্ট স্টেশন, এটা হচ্ছে মানে শিয়ালদায় যাবে, তো সেক্ষেত্রে লাস্ট স্টেশনে কিন্তু ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, প্রায় 15-20 মিনিট মতো এখানে দাঁড়িয়ে আছে ট্রেন। আমরা অনেকক্ষণ আগে এসে বসে আছি। তবে একটা জিনিস ভালো লাগছে যে এই ফ্যামিলি নিয়ে আছি, প্লাস দুটো ব্যাগ আছে আমার কাছে, ট্রেনে কিন্তু জাম হয়নি। আমি অন্যবারে অন্য জায়গায় ট্রেনে চড়েছি বাবা, সে অভিজ্ঞতা খুব খারাপ ছিল, মানে মারাত্মক। আর আমাদের বাবুর সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একই রিয়াকশান, যখনই কোনো ফেরিওয়ালা কিছু নিয়ে উঠছে, ও পুরো হা হয়ে তার দিকে তাকিয়ে আছে, ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেবো। আর মৌমিতা বলছে আমি একদম পুরো বাবুর মতো যখন ছিলাম কোলে, তখন নাকি ট্রেন উঠেছিল লাস্ট, আর এই ট্রেনে উঠছে, মানে বুঝতে পারছেন কতদিন আগে। বাট আমি কিন্তু মাঝখানে অনেক উঠেছি, আর মাও ওরকম অনেক দিন হয়ে গেছে ট্রেনে চড়িনি। ফাইনালি চলে এসেছি পিয়ালি স্টেশন। এই জায়গার নাম জানো? পিয়ালি। ট্রেন চলে যাচ্ছে।
তো ফ্রেন্ড আমার মামা স্টেশনে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে এসছে, সামনে দাঁড়িয়ে আছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। সব চেঞ্জ হয়ে গেছে, 10 বছর আগে এসছি আর সব পাল্টে গেছে। ওই মাথায় আমি মাথা দিই, হ্যাঁ ওই মাথায় আমি দাঁড়িয়ে আছি চলো গাড়ি নিয়েছি, গাড়িতে নিয়েছে ওতে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে। এই যে মইদা ফাইনালি চলে আসলাম নাকি? হ্যাঁ, কি খুঁজছো তুমি? তো মার বাড়িতে চলে আসলাম, আর এখানে এসে দেখি আমার ভাই ধুতি আর গেঞ্জি পরে কিন্তু অলরেডি বর সেজে রেডি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলে দিই, আমার ভাইয়ের কিন্তু বিয়েটা হচ্ছে প্রেম করে, ঠিক আছে, লাভ ম্যারেজ, মেয়েকে তুলে এনে, মানে মেয়ে আর কি অলরেডি আমার মার বাড়িতে চলে এসেছে। আর অনুষ্ঠান শুধু এইখানে হবে, এক জায়গায়, মানে এক পক্ষেই হবে। আমরা কোনো বরযাত্রী যাব না, মানে ভাইকে সাজিয়ে বিয়ে করতে যাব না। কিন্তু হ্যাঁ, বিয়ে হবে, মানে মেয়ে অন্য এক জায়গায় আছে। ওটা কীভাবে সম্পর্কটা হয়েছে আমি সঠিক ভালো করে শোনা হয়নি। মেয়ে কিন্তু অলরেডি বাপের বাড়ির মতো, বাপের বাড়ি আছে এক জায়গায়, পাঠানো বাপের বাড়ি বা কোনো রিলেটিভ যেভাবে ওটা বাপের বাড়ি করা হয়েছে। তো সেখানে যাবে ভাই বিয়ে করতে, আর সেখান থেকেই সব কিছু হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারা দেখতে পাবেন। তো শুভ সন্ধ্যা। সেই সকালে মানে ছাদনাতলায় দেখা হয়েছিল, আর এখন দেখা হচ্ছে ক্যামেরা হাতে। অ্যাকচুয়ালি মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, ভিডিও করেছি সেটা ডিএসএলআরে, সেই ফুটেজগুলো ওই ভ্লগে দেবো না, ওগুলো আমার ভাইকে দেবো। তো এখন ক্যামেরা হাতে চলে এসেছি, তার কারণ এখন কিন্তু ফটোশ্যুট আর ভিডিও শ্যুটের দায়িত্বটা আমার। তার কারণ আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি ক্যামেরা নিয়েছি, আপনারা সবাই জানেন। আর প্রধান আমার ক্যামেরা নেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, জন্মদিন, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, এইসব জায়গায় ফটোশ্যুট করা, আর সেটাই আমি করছি। আর কি বলবো, আমি তো ক্যামেরাম্যান, আমি লোকের ভিডিও খুব সুন্দর করে দিই, আর আমি আমার ভিডিও করার জন্য লোকে ক্যামেরা দিয়েছি। কি বলবো দেখুন, মানে এক একবার এক একটা অ্যাঙ্গেল, মানে যখন আমাকে ভিডিও করছে তখন লম্বা করে ভিডিও করছে, আর যখন ওইদিকে আমার যারা ফটো তুলে দাঁড়িয়ে আছে তাদেরকে আড়ে করছে। মানে কি বলবো, মাথা খারাপ পুরো। আমি মানে যখন এই ভিডিওটা এডিট করছি আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বলছি এটা কেমন ফুটেজ হলো, মানে এক একবার এক এক রকম, কখনো লম্বা কখনো আড়ে। আর আমরা ভিডিও করি, আমরা তো জানি আমাদের কত প্রবলেম এই সমস্ত অ্যাঙ্গেল নিয়ে। তার কারণ সঠিকভাবে যদি পারফেক্ট ক্যাপচার না করতে পারে ভিডিওটা, সেটা ব্লগে দেওয়া খুব অসম্ভব। তো আপনাদেরকে সেইভাবে আমি শেয়ার করছি ভিডিওটা, কিছু করা যাবে না। এই লম্বা ভিডিওটাকে টেনে টেনে আমি আর কত চড়া করবো, চড়া করলেই ভিডিও ফেটে যাবে। তো যেইভাবে মোটামুটি ভিডিও করেছে আর সেইভাবেই ছাড়ছি, আমি কিছু করার নেই, আপনারা কিছু মনে করবেন না। তো এইভাবে মোটামুটি দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার দায়িত্ব আমি কিন্তু পালন করে যাচ্ছি। এখানে আমার ভাই এবং বৌমার অনেক ফটো আমি তুলেছি, প্লাস আরও যারা ফ্যামিলি মেম্বার ছিল তাদের সাথে, প্লাস আমার মাদের সাথে, সবার সাথে মোটামুটি ছবি তুলেছি। কিছু ছবি আমি এই ভিডিও শেষে দেবো, আপনারা দেখতে পাবেন। তো আপনারা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি বলছি ওদের যদি কিছু পোজ দেওয়ার থাকে সেটা দিতে, প্লাস আমি দু একটা পোজ বললাম সেগুলো ওরা দিয়েছে। তো সব ফটো হয়তো আমি দিতে পারবো না আপনাদেরকে, কিছু আপনাদেরকে শেষে লাগিয়ে দেবো, আপনারা দেখবেন। তো অনেক ফটো শ্যুট করলাম, ফটো শ্যুট করে এখন খেতে চলে এসেছি, তার কারণ অনেক রাত হয়ে গেছে আর খিদেও লাগছে। আর যেহেতু এটা কম লোকের আয়োজন, তো লোকজন ফাঁকা যাচ্ছিল চেয়ার বলে খেয়ে নিয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে আবার চলে এসেছি ফটো তুলতে। এখনও অনেকে আছে ফটো তুলবে বলছে, তো এটা এখনও বাকি আছে আমি জানতাম, তার কারণ এখনও অনেকেই ফটো তুলিনি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজনই আছে, আর বেশি লোকজনকে খোঁজা হয়নি আর কি, কম লোকের মধ্যে আয়োজন। তো মোটামুটি সবাই আমরা এখানে উপস্থিত আছি, পুরো ফ্যামিলি, মানে গ্রামের আশেপাশে ছাড়া বাকি লোককে কিন্তু ইনভাইট করা হয়নি। তো সবাই নিজেদের মধ্যে, তো সবার মধ্যে আমি কাজ করছি, আর ক্যামেরা হাতে প্রথম কাজ করছি, ভীষণ ভালো লাগছে আমার, নতুন একটা এক্সপিরিয়েন্স। যেহেতু এই কাজটা এখন করব, তো যত তাড়াতাড়ি শিখে নেবো ততই আমার ফায়দা, তো সেটাই বোঝার চেষ্টা করছি। তো ফাইনালি আমি এই ব্লগটা এখানে শেষ করছি, আর কিছু ফটো আমি ভিডিও শেষে অ্যাড করছি, আপনারা দেখে একটু কমেন্টে জানাবেন।